আর নজর রাখতে হবে বাঁকুড়ার দিকে, কারণ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কিভাবে এই নিহত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত যে আপডেট আমরা জানতে পারছি তাতে আইইডি বিস্ফোরণে নিহত সিআরপিএফ জওয়ান। আর কি আপডেট উঠে আসছে এই বিষয়ে প্রিয়ব্রত আরো ডিটেইল জানাতে পারবে। প্রিয়ব্রত, দেখো, আইডি বিস্ফোরণ গতকাল বিকেলে হয়েছে এবং সেখানে শুধুমাত্র যে বাঁকুড়ার পার্থপ্রতিম দে ছিলেন তেমনটা নয়, বাঁকুড়ার পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গায় জওয়ানরা ছিলেন। সেখানে খবর পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে একজন জওয়ান রয়েছেন, তিনি মৃত্যু হয়েছে ঘটনায়। এর পাশাপাশি পার্থপ্রতিম দে তারাও আহত হয়েছেন গুরুতরভাবে এবং তাকে রাঁচির যে হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স যে জায়গায় ঘটনাটা ঘটেছে এবং দুর্গম এলাকা, সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভর্তি করা হয়েছে রাঁচিতে। এবং পরিবারের লোক উৎকণ্ঠায় রয়েছে যে কখন ফিরে আসবে। গত 1.5 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং 1.5 মাস আগেও ছিল এবং আজকেও সকালবেলায় তার স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন এমনটা জানা যাচ্ছে। সেখান থেকে খবর যেটা পাওয়া যাচ্ছে কমেন্ট থেকে, এবং তারা চাইছেন যে অবিলম্বে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন তিনিও গিয়েছিলেন এই তাদের বাড়িতে এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকারিভাবে সাহায্য করা যায় সেটা করবেন। এবং এই উৎকণ্ঠা কিন্তু বাড়ছিল গতকাল থেকেই। গতকাল বিকেলে যখন ঘটনা ঘটে তারপরে রাত্রেবেলা তারা খবর পায় এবং যে ঘটনা ঘটেছে তারপরে পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যু হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং সেখানেই উৎকণ্ঠা বাড়ছিল যেহেতু, কিন্তু তারপরেও কিন্তু আজ সকালেও খবর কথা হয় এবং তার সঙ্গে তারপরে কিন্তু কিছুটা হলেও উৎকণ্ঠা কমেছে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এমন। বেশ প্রিয়ব্রত।